রাজ্যের শিক্ষামন্ত্রী যদি মাইকে বলেন যে যে ব্যাপারে করুক চাকরি তৃণমূল ছাত্র পরিষদ করা ছেলে মেয়েরাই পাবে, তখন পাবে কিভাবে পাবে আমি বলবো না, কিন্তু যারা তৃণমূল করে তারাই চাকরি পাবে। এটা যদি ওরা মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা করতে পারে, রাজ্যের শিক্ষামন্ত্রী বলতে পারেন, তারপরে এই ঘটনাগুলোকে দেখে আমরা অবাক হবো কেন? পশ্চিমবাংলাতে এমনি স্কুল বলুন, কলেজ বলুন, যে কোনো ক্ষেত্রে রিক্রুটমেন্ট হয় না, রিক্রুটমেন্ট বহুকাল আগে বন্ধ হয়ে গেছে, টাকা নিয়ে চাকরি বিক্রি হয়। তার বাইরেও তৃণমূলের একটা সহজ পলিসি হচ্ছে যে একটা ছেলে কি একটা মেয়ে সে ভালো করে তৃণমূল করবে, যাতে সে ভালো করে তৃণমূল করতে পারে তার জন্য তার মাস মাইনের ব্যবস্থা জনগণের ট্যাক্সের টাকায় করে দেওয়া হবে। আমরা বাংলার মানুষের কাছে আবেদন করছি, তৃণমূলকে ভোট দেওয়া মানুষের কাছে আবেদন করছি। শত্রু, আপনি তো একজন ছাত্র রাজনীতি থেকে উঠে আসা একজন মানুষ, তো আপনাদের সময় তো, আপনাদের আমলে হতো, বাম আমলেও তো ছাত্র রাজনীতি হতো, তখন কি এই ধরনের প্র্যাকটিস আদৌ ছিল? আমি জানতে চাইছি। আপনি বলুন, আমি তো মোটামুটি একই সময় একই পশ্চিমবাংলায় বড় হয়েছি। কোনোদিন দেখেছেন এই জিনিস? কোনোদিন দেখেছেন কোনো ছাত্র নেতা কলেজের ভেতরে তার এমন প্রতিপত্তি, সে একজন মেয়েকে টানতে টানতে নিয়ে গিয়ে ঘরের বাইরে গিয়ে গার্ডকে বলছে যে তুমি বাইরে যাও, তোমার ঘরে এখন মেয়েটাকে ধর্ষণ করবো। গার্ড চুপচাপ বেরিয়ে আসছে, ঘরের মধ্যে মেয়েটাকে ধর্ষণ করছে, তার দুজন জামতে বাইরে পাহারা দিচ্ছে। কিন্তু এইগুলো যখন আপনি পশ্চিমবাংলা ছেড়ে দিন, যখন এগুলো আমরা কোনো বিহারি ইউপির ওপর তৈরি হওয়া কোনো হিন্দি সিনেমায় দৃশ্যগুলো দেখতাম, ভাবতাম বোধহয় বাড়ি চড়িয়ে দেখাচ্ছে। আসলে এরকম হতে পারে না, কিন্তু যা কোনোদিন আমরা সিনেমার দৃশ্যে বিশ্বাস করিনি তা এখন বাস্তবের বাংলায় দেখতে হচ্ছে।